বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে অসাধারণ ম্যাচটা খেলেছে, সত্যি যে কোনোভাবে তারা আমাদের মনকে মুগ্ধ করেছে। তবে এই অসাধারণ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে, জাকির আলী অনেকের অসাধারণ ৯১ রানের ইনিংসকে বলবেন, নাকি আমাদের নতুন তরুণ তুর্কি নাহিদ রানার ৫ উইকেট পাওয়া সেই প্রথম ইনিংসের অসাধারণ বোলিংকে বলবেন, নাকি তাইজুল ইসলামের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়াকে বলবেন? দেখেন, তারা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে তাইজুল ইসলামকে। তাইজুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এতে আমি অখুশি বা আমি তার বিরুদ্ধে আচরণ করতেছি সেটা না। তাইজুল ইসলাম ব্যাটিং ভালো করেছে, বোলিং ভালো করেছে, সে পেতেই পারে, সেটা ডিজার্ভ করে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো যে আপনি প্রথম ইনিংসে যদি নাহিদ রানা ওইরকম অসাধারণ বল না করতো, দেখেন প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ রান করেছিল ১৪৬, বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৪ রান করে ৭১.৫ বল খেলে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে নেমে রান করে ১৪৬, ১০ উইকেট হারিয়ে ৬৫ ওভারে। তারা কিন্তু বাংলাদেশের যে সামান্য অল্প কিছু রান টার্গেট ছিল সেটাকেও কিন্তু তারা পের হতে পারে নাই প্রথম ইনিংসে। কারণ কি ছিল? নাহিদ রানা তাদেরকে আটকিয়ে দিয়েছিল, তারা আর ভালো লিড দিতে পারে নাই বাংলাদেশকে। এরপরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এসে দেখেন যে রানগুলো করেছে তার মধ্যে জাকির আলী ওয়ানিকের রানটা ছিল অসাধারণ। যদিও সাদমান ইসলাম ৮২ বলে ৪৬ রান করেছে, তারপরে শাহাদাত হোসেন দীপু ২৬ বলে ২৮ রান করেছে, মেহেদী হাসান মিরাজ নয়া ক্যাপ্টেন, তিনি ৩৯ বলে ৪২ রান করেছে। ওয়ানডে মিজাজে খেলেছে। লিটন দাসও ভালো একটা চেষ্টা করেছিল, তার ইনিংসটা লম্বা করতে পারেন নাই, ৩৪ বলে ২৫ রান করেছে। কিন্তু আসল কাজের কাজ যিনি করছেন তিনি হলেন জাকির আলী ওয়ানিক। ১০৬ বল খেলে ৯১ রানের একটা ইনিংস খেলেছে। যদিও সে ১০০ পায় নাই, ১০০-এর চাইতে কোনো অংশে কম না, অনেক বড় একটা অবদান, ইম্প্যাক্ট তার এই ইনিংসের মাধ্যমেই ফেলতে পেরেছিল বাংলাদেশ, এবং তাইজুল ইসলামও তাকে ভালো সঙ্গ দিয়েছে, যার ফলে পাহাড় সমান একটা রান ওয়েস্ট ইন্ডিজকে তারা টার্গেট দিয়েছে। রান করেছে ২৬৪ রান করেছে। পাহাড় সমান কেন বললাম? দেখেন, টেস্টে তো ৪০০-৫০০ রানও হয়ে যায়, সেখানে ২৬৪ আহামরি এমন কি রান, সেটা না। আসলে আমি বলতেছিলাম যে ওই যেই মাঠে খেলা হইতেছিল ওই মাঠের ইতিহাস কথা বলে যে ওই মাঠে ২০০ রান করলেই সেটা চেস করে জিতা এটা অনেক কঠিন হয়ে পড়ে, সেটাকে টপকিয়ে জিতা কিন্তু অনেক কঠিন দ্বিতীয় ইনিংসে এসে। কিন্তু সেখানে বাংলাদেশ করেছে ২৬৪ রান। দেখেন, জাকির আলী অনেক যদি তার ৯১ রানের এই অসাধারণ ইনিংসটা না খেলতো, তাহলে কিন্তু বাংলাদেশের রান সর্বোচ্চ ১৯০ বা ২০০ এরকম হতো। তখন কিন্তু খেলার চিত্রটা অন্যরকম হতেও পারত। সেজন্য বলতেছি যে জাকির আলী অনেক, সেও তো আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের অংশ, বা সেও ম্যান অফ দ্য ম্যাচ পেতে হতে পারত। আবার আপনি নাহিদ রানাকে কিভাবে ফেলে দিবেন? নাহিদ রানা যদি আসল কাজটা প্রথম ইনিংসে না করত, তাহলে তো ওয়েস্ট ইন্ডিজের মাঠের চিত্রটা অন্যরকম হতো। নাহিদ রানা প্রথম দিন কি করেছে? তিনি ৫টা উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রান করতেই তাদের ১০টা উইকেট পড়ে গিয়েছে। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে তিনজনই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট অথবা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দাবিদার ছিল। কিন্তু তাইজুল ইসলামকে কেন ম্যান অফ দ্য ম্যাচ করলো সেটা নিয়ে আমার অত মাথাব্যথা নাই। তিনি ভালো বল করেছে, প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছে, দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট করেছে, বল করেছে। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এটা আমার অত মাথা ব্যথার কোনো কারণ না। কিন্তু জাকির আলী ওয়ানিকের যে ইনিংসটা ছিল এটাকেই আমি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট বলবো। কেননা দেখেন, জাকির আলী ওয়ানিকের যদি ওইরকম অসাধারণ ব্যাট না হতো, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অনায়াসেই ম্যাচ জিতে যাইত।
তাদের অধিনায়ক ব্র্যাথওয়েট তিনি কিন্তু মাটি কামড়ানো ব্যাট করে থাকেন, টেস্টের সেরা প্লেয়ার। তিনিও কিন্তু ওয়ানডে মেজাজেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে। দেখেন ৬৩ বলে ৪৩ রান করেছে ব্র্যাথওয়েট এবং তারপরে লুইস ইনি এই আউটটা একটু দুর্ভাগা বলা চলে। তাইজুলের বলে ব্যাটের কানায় লেগে তারপরে বুটে লেগে এরপরে তিনি ক্যাচ আউট হয়ে যান। সাদমান ইসলাম অসাধারণ শটে যে ফিল্ডারটা ছিল তিনি ক্যাচ ধরে ফেলেন। এরপরে দেখেন তারপরে কার্টি তিনি ১৪ রান করেন। তারপরে কেভন হোগ তিনিও ৭৫ বলে ৫৫ রান করেন। মোটামুটি তারা একটা মানে ওয়ানডে মেজাজেই তারা খেলতেছিল। কিন্তু তারা রানটা চেঞ্জ না করার কারণ হলো তারা কিন্তু রানটা চেঞ্জ করতে পারে নাই তাদের টার্গেটটা বড় হওয়ার কারণে। আর এই টার্গেটটা বড় হয়েছে কার কারণে? জাকির আলী অনেকের কারণেই। সত্যিকার অর্থে আজকের ম্যাচের ফলাফলটা বাংলাদেশের ফেভারে এসেছে। তো আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলব জাকির আলী অনিকের এই ৯১ রানের অসাধারণ ব্যাটিং।